গাইজ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন রিভার ক্রুজের দিকে যাচ্ছি। তো হাই গাইজ, দিস ইজ আনানিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন ছিল আর এখন আমরা এখান থেকে চেক আউট করছি। তো আমাদের লাগেজ অলরেডি গাড়িতে চলে গেছে, এবার আমরা যাচ্ছি। সো গাইজ, আমরা যেরকম বলেছিলাম যাওয়ার আগে সি বিচে আসবো, তো আমরা এই সি বিচে চলে এসেছি। এই সব স্টলগুলো রাতে খুলবে, এখন সব বন্ধ। আর সমুদ্রটা দেখুন কত দূরে, প্রায় 1 কিলোমিটার মতো এখন হাঁটতে হবে। এটাই হচ্ছে এইটার বৈশিষ্ট্য বকখালির, যে জোয়ার এলে কাছে আসে সমুদ্র জল ঢেউ, আর না হলে অনেক দূরে থাকে। তো এখান থেকে আমরা আজকে শুটকি মাছ কিনছি। তো এই তো তলোয়ার মাছ, এখানে নানান রকমের শুটকি আছে, মোরলা, লোটে, এটা ভোলা শুটকি, এটা পুঁটি, চিংড়ি। এটা কি আছে দিদি? এটা আমুদি। এই একটা আছে দেখুন, এটাকে রুটির চুনো বলে, কেউ বেলে মাছ বলে। এইটা কাচকি, এটা তাউরি। তো আমরা এখান থেকে লটিয়া শুটকি আর ভোলা শুটকি আর চিংড়ি শুটকি নিয়েছি। তো লটিয়া ছাড়া আর কিছু জানি না রেসিপি। তো ভোলা শুটকি আর চিংড়ি শুটকির রেসিপিটা আমরা শিখে নিয়েছি, তো ওটা গিয়ে ট্রাই করব এবার প্রথমবার। তো দেখা যাক। তো 350 টাকার আমরা শুধু শুটকি মাছই নিয়েছি। সো গাইজ, এখন আমরা এখান থেকে রওনা হচ্ছি। আর আমরা মাঝখানে শুটকি মাছ কিনলাম, শুধু একটু বেরিয়ে গিয়ে শুটকি মাছ কিনেছি। আর কিনে এখন আমরা এখান থেকে সোজা যাব ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে লাঞ্চ করব, লাঞ্চ করে ওখান থেকে বাড়ির দিকে আবার চলে যাব। আমরা এখন নামখানায় আছি আর এখান থেকে ডায়মন্ড হারবার অনলি 56 কিলোমিটার। তো আমরা জাস্ট ব্রিজটা ক্রস করলাম আর এখন আমরা ডায়মন্ড হারবারের দিকেই যাচ্ছি। সো গাইজ, আমরা এখন গঙ্গাসাগরের গেটটা ক্রস করব। তো গঙ্গাসাগর যেতে গেলে ভেসেলস পার হতে হয়। গঙ্গাসাগর একটা হচ্ছে আইল্যান্ড, যেখানে গঙ্গা আর সাগর মিলে যাচ্ছে। তো ওইটা ভেসেল দিয়ে ক্রস করতে হবে। তো আমরা ওই দিকটা যাব না, আমরা জাস্ট গেটটা ক্রস করে ডায়মন্ড হারবারের দিকে চলে যাব। তো গাইজ, রোড ট্রিপের একটা আলাদাই মজা আছে। চতুর্দিকে গাছপালা, হাইওয়ে, জ্যাম ফ্রি। কলকাতায় বা যে কোনো টাউন বা সিটিতে আপনি যেখানেই যান না কেন জ্যাম পাবেনই। মেইন যে টাউন বা সিটি হোক, ওখানে আপনি জ্যাম পাবেনই। বাট হাইওয়েতে কোনো জ্যাম নেই, কিছু নেই। লোকজন সাইকেলে, টোটোতে যাচ্ছে বা একটা দুটো গাড়ি আসছে। তো আমরা এখন পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। আর এই যে সেই হুগলি নদী, গঙ্গা নদী। যেখানে আমরা আজকে লাঞ্চ করব। এই ক্রুজটা কি এখনো অ্যাভেলেবল? ক্রুজটা অ্যাভেলেবল আছে ম্যাম, ওটা 3:30 সময়। 3:30 সময় লাঞ্চটা এখন হয়ে যাবে, ক্রুজটা 3:30 সময়। ক্রুজটা কতক্ষণে? ক্রুজটা 1 ঘন্টা নদীতে ঘোরানো হয়, ওর মধ্যে একটা টি লাইট স্ন্যাক্স থাকে। যাবে টোটাল ক্রুজ আর এই লাঞ্চ দুটো কম্বো নিয়ে আপনার 1000 প্লাস জিএসটি পার পারসন। ক্রুজে যাবে? তিনটে লাঞ্চে আর 3টে ক্রুজে। ঠিক আছে। তো গাইজ, এটা হচ্ছে পূর্ণলক্ষ্মী লজ। আর আজকে এখানে একটা বিয়ে বাড়ি আছে, তাই এত সাজানো গোছানো। এখানে আমরা লাঞ্চ করব। যখন আমরা ঢুকছিলাম তখন আমাদেরকে বলা হলো যে মেইন রেস্টুরেন্টটা ওটা আজকে বন্ধ, কারণ একটা বিয়ে আছে। তো আমরা যে বারকাম রেস্টুরেন্ট আছে ওখানে ওরা সার্ভ করছে লাঞ্চ। তো আমরা ওখানে যাওয়াতে ঢোকার সময় আমাদেরকে একটা অফার দিল যে লাঞ্চ প্লাস ক্রুজ, রিভার ক্রুজ 1000 টাকা প্লাস জিএসটি পার হেড। তো আমরা 3 জন আছি, বাচ্চার তো লাগবে না। তো 3000 টাকা প্লাস জিএসটি প্লাস 3:30 থেকে 4:30, 5টা অবধি ক্রুজ ঘোরাবে। আর তার মাঝখানে আমরা লাঞ্চ করে নেব।
তো আমরা ভাবলাম এই যে ভালোই অফার, রোজ রোজ তো আর এখানে আসবো না, তাই আমরা এটা অফারটা নিয়েছি। তার আগে আমরা লাঞ্চ করতে যাওয়ার আগে আপনাকে একটু হোটেলটা দেখাই। যেহেতু বিয়ে আছে, খুব ডেকোরেশন করে রেখেছে, আপনাদের অত ভালোভাবে দেখাতে পারবো না, কিন্তু হোটেলটা খুবই সুন্দর কারণ একদম গঙ্গা নদীর ধারে। তো এইটা হচ্ছে ওদের রিভার সাইডটা, আর এটা হচ্ছে একটা প্রাইভেট পুল। যারা কটেজ নেবে তাদের জন্য এই পুলটা, আর সবার জন্য নয়, যারা এমনি রুম নেবে তাদের জন্য একটা আলাদা পুলের ব্যবস্থা রয়েছে। তো এখানে একটা কটেজ আর ওখানে একটা কটেজ। তো ভিতরটা এরকম, এখানে একটা সেন্টার আছে, আর এখানে পুরো একটা বড় প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে ডাবল বেডরুম, এসি সব, এসি নন এসি সব আছে, আর ওখানেও রুম আছে। আর ওর নিচে একটা পুল আছে, যেটা এখানে যারা থাকবে এই দুটো উইংয়ে তাদের জন্যে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন রিভার ক্রুজের দিকে যাচ্ছি। তো হোটেল থেকেই আমাদের একটা টোটো ঠিক করে দিয়েছে, এই টোটো করে আমরা জেটি অবধি যাবো, আর ওখান থেকে আমরা ক্রুজে উঠবো। চলো। তো এই হচ্ছে আমাদের ক্রুজের নাম্বারটা হচ্ছে WB1570। ভালো ডেকোরেট করা, আর এই হচ্ছে চেয়ার দিয়েছে, আমরা এই চেয়ারে এখানে বসবো। তো ওপরেও আসা যায়, আর ওপর দিকেও চেয়ার আছে, ওপরটাও খুব সুন্দর। আমাদের 1 ঘন্টা রিভার ক্রুজ যে ছিল সেটা আমাদের এখন শেষ হয়ে গেছে, আর এবার আমরা জেটির দিকে যাচ্ছি নামার জন্যে। সো গাইজ, এই ট্রিপটা খুব সুন্দর ছিল আর আমরা খুব এনজয় করেছি, কিন্তু গান চলছিল বলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে হয়েছে, ভয়েস ওভার দিয়েছি আমরা। বাট এই যে 1 ঘন্টার ট্রিপটা খুবই এনজয় করেছি, আর এখন আমরা নামছি, নামার টাইম হয়ে গেছে। সো গাইজ, আমাদের 1 ঘন্টা রিভার ক্রুজ শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। তো এখন জেটিতে আছি, এখান থেকে আমরা আবার টোটো করে হোটেলে যাব, হোটেল থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে যাব।